শিবরাত্রি উপলক্ষে দীঘা রামনগর কাঁথি সহ জেলায় ভক্তদের ঢল। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। যত বেলা বাড়বে ভিড় তত বৃদ্ধি পাবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। পঞ্জিকা মতে কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি। এই উপলক্ষে বিশেষ পূজার্চনা হয় বিভিন্ন শিব মন্দিরে। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হচ্ছে। সনাতন ধর্মমতে সমস্ত মনস্কামনা পূরণ ও মোক্ষ লাভের আশায় এই শিবরাত্রি পালন করা হচ্ছে। এই তিথিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। উল্লেখ্য, এই তিথিতেই শিব ও পার্বতীর বিয়ে হয়, অর্থাৎ শিব বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন। এর পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। তাই শিব ভক্তদের জন্য মহাশিবরাত্রি তিথি অত্যন্ত বিশেষ। এই তিথিতে চার প্রহরের পুজোর নির্দিষ্ট মাহাত্ম্য ও ফলাফল রয়েছে। দক্ষিণ মেদিনীপুর গ্রাম, সেখানে বাবা কাঞ্চনেশ্বর থাকেন। 283 বছরের পুরনো প্রতিষ্ঠান। প্রতি বছরের নয়, এবছরে আমরা ওই বাবার মাথায় জল ঢালার আয়োজন করেছি। তাতে এবছর ভর্তি হয়েছে 451 জন। প্রতি বছরই এখানে হিন্দু ধর্মাবলম্বী সমস্ত মানুষ একত্রিত হয়ে সেখানে জল ঢালার উদ্যোগ করেন এবং মায়েরা ভাইরা সকলেই এখানে অংশগ্রহণ করেন। খুব আনন্দমুখর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই উৎসবটা করে থাকি, প্রতি বছরই করে থাকি, এবছরও হচ্ছে। আমরা এই জল নিয়ে আসছি পুরনো প্রথা অনুযায়ী আদিগঙ্গা কুদি থেকে আমরা হেঁটে পায়ে হেঁটে মায়েরা ভাইয়েরা বয়স্কা তরুণ ভাইরা সকলে পায়ে হেঁটে তেনারা কাঁধে বাঁক করে জল নিয়ে আসেন, দিয়ে বাবার মাথায় ঢালেন। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন ভূঁইয়া। মহাশিবরাত্রিতে ভিড় উপচে পড়ছে মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। যত বেলা বাড়বে ভিড় তত বৃদ্ধি পাবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। পঞ্জিকা মতে কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি। এই উপলক্ষে বিশেষ পূজার্চনা হয় তারকেশ্বরে। আপনাদের শিবরাত্রি উপলক্ষে বিশেষ প্রথা অনুযায়ী জল আনা হলো। মূলতভাবে আপনাদের আজকে কি আয়োজন রয়েছে? আয়োজন আমাদের কুদি হইতে জল নিয়ে আসা হচ্ছে এবং মহাদেবের মাথায় ঢালা হবে এবং সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ঠিক সন্ধ্যা 8টায়। আর আগামীকাল যেটা আমাদের এটা নিয়ে বিশেষ আকর্ষণ থাকছে, খুব দূর দূরান্ত থেকে নৃত্য প্রতিযোগিতারা আসছেন এবং বিভিন্ন জেলা থেকে, যেটা প্রত্যেক বছর নয় এবছরও হচ্ছে। তো আমরা যেটা ফার্স্ট প্রাইজ রেখেছি 4,000 টাকা এবং ফার্স্ট প্রাইজ ট্রফি সহ 4,000 টাকা এবং সেকেন্ড প্রাইজ ট্রফি সহ 3,000 টাকা এবং থার্ড প্রাইজ ট্রফি সহ 2,000 টাকা এবং চতুর্থ প্রাইজ ট্রফি সহ 1,500 টাকা এবং পঞ্চম প্রাইজ ট্রফি সহ 1,000 টাকা এবং সান্ত্বনা পুরস্কার রয়েছে। আপনার নাম? আমার নাম বিনয় কুমার জানা। একদম শিবের যে মূর্তিটা নিয়ে এই চিন্তা ভাবনা, অভিনব ভাবনা কিভাবে হলো? আমরা রামনগর থেকে নিয়ে এসেছি ওটাকে, আর রামনগর থেকে ভাড়া করে কুঁদিতে রওনা করেছি জল ঢালার জন্য। কতজন মিলে নিয়ে আসছে ওটাকে? আমরা 4 জন মিলে নিয়ে এসেছি কুঁদি থেকে। কতটা ভারী এই শিবের মূর্তি? ভারী আছে 1 কুইন্টাল মতন। যেখানে আসতেই কোনো সমস্যা হয়নি? শুধু সমস্যা হয়নি, ঠাকুরের ইচ্ছায় আশীর্বাদে কোনো সমস্যা হয়নি আমাদের। কোথায় জল ঢালবে তোমরা? আমরা কাঞ্চেশ্বর মহাদেবের মন্দিরে, দক্ষিণ মৈতনা, ওখানে জল ঢালবো আমরা। কে নিয়ে এসলে? বন্ধুদের নাম বলে। বন্ধুদের নাম সবুজ ভূঁইয়া, সুমন ভূঁইয়া, জয়দেব ভূঁইয়া। আমার নাম সুব্রত শ্যামল। কখন গেছিলে তোমরা? এসছো কখন? গেছিলাম কাল রাত্রে 11টার দিকে, এসছি। কতক্ষণ লেগেছে হেঁটে আসতে তোমাদের? হেঁটে আসতে 4 ঘন্টা মতন। কুদি থেকে মৈতনা? হ্যাঁ, মৈতনা না, মাইতিয়াটি। তোমার নাম? নাম সুব্রত শ্যামল। আজ মহাশিবরাত্রি। এই দিনে এক অন্য মাত্রা পায় শৈব তীর্থগুলি। মন্দিরে তাই পুণ্যার্থীদের ভিড়। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। যত বেলা বাড়বে ভিড় তত বৃদ্ধি পাবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। পঞ্জিকা মতে কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি। এই উপলক্ষে বিশেষ পূজার্চনা হয় মন্দিরে।
বুধবার সকাল 9:41 এবারে শিব চতুর্দশী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:39 পর্যন্ত চতুর্দশী থাকবে। এই সময়ের মধ্যে ভক্তরা সারা দিন রাত মন্দিরে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালতে ও পুজো দিতে পারবেন। আমার নাম সুমি জানা। আচ্ছা, কোত্থেকে জল নিয়ে এলেন আপনারা? আমরা পুরী থেকে জল নিয়ে এলাম। আমাদের যে মহাদেব কাঞ্চেশ্বর মন্দিরে, ওখানে আমরা জল ঢালবো, তাই পুরী থেকে আমরা জল নিয়ে এসেছি। প্রতি বছর কি আসেন, এবার প্রথম? হ্যাঁ, প্রতি বছরই আমরা যাই। প্রায় কত কিলোমিটার পথ আপনাদের হাঁটতে পারে? 10 কিলোমিটার, 30 কিলোমিটার হাঁটতে হয়। আজকে কি কি অনুষ্ঠান রয়েছে, বা মানে জল ঢালার পর কি কি প্রোগ্রাম রয়েছে? আমরা এখান থেকে যাব, গিয়ে জল ঢালবো মহাদেবের মাথায়। তারপর আমাদের আজকে মানে কোনো অনুষ্ঠান নেই সেরকম কিছু, কাল থেকে অনুষ্ঠান শুরু হবে। আপনাদের মূলত ভাবে মানে নিয়ম রীতি অনুযায়ী কি উপবাসী থাকতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়ম রীতিটা কি যদি বলেন? সারাদিন নিরামিষ খাই। কালকেও সারাদিন নিরামিষ খেয়েছিলাম, আজকেও খেতে হয়েছে। আজকে উপবাস করেছি, তো গেছিলাম সেখান থেকে সে কিছু ফল আরও দিয়েছে খেতে, তো উপবাস করে। রামনগর, দীঘা, কাঁথি সহ পূর্ব মেদিনীপুর বিভিন্ন প্রান্তেও ধরা পড়ল একই রকম চিত্র। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।